জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে। একই স্থানে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তৃতীয় স্থানে বৃষ রাশিতে শুক্র রোহিণী নক্ষত্রে থাকবে। চতুর্থে মিথুন রাশিতে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থানে কর্কট রাশিতে রবি পুনর্বসু নক্ষত্রে ও একই রাশিতে বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। ষষ্ঠ স্থানে মঙ্গল ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র রেবতী, তিথি কৃষ্ণা সপ্তমী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, উচ্চ শিক্ষার সুবাদে আয় বৃদ্ধির যোগ। বিদেশ যাত্রার সরকারি ছাড়পত্র পেতে পারেন। অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। পরিকল্পনা ত্রুটির জন্য আফসোস হবে। বৃষ রাশি, ক্রোধী মানসিকতা ও অলসতা পরিত্যাগ করা প্রয়োজন। হাড়ের যন্ত্রণায় ভোগান্তি বাড়বে। দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। পরিবারের যৌথ প্রচেষ্টায় আয় বৃদ্ধির যোগ। মিথুন রাশি, বাক সংযমের অভাবে কর্মস্থলে সমস্যা দেখা দেবে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। বাবার শরীর নিয়ে উদ্বিগ্নতায় দিন কাটবে। কর্মসংস্থান ও বাসস্থানে মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। কর্কট রাশি, পারিবারিক তুচ্ছ ব্যাপারে মাথা গরম না করাই ভালো। গুরুত্বপূর্ণ কাজ আজই শেষ করুন। কর্মস্থলে উন্নতির যোগ থাকলেও অজানা কারণে বিলম্ব হবে। তুচ্ছ ব্যাপারে সম্মানহানি হতে পারে। সিংহ রাশি, ভালো কাজ করেও মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। পারিবারিক ঝামেলায় সব আনন্দ মাটি হবে। কর্ম বা ব্যবসাস্থলে উন্নতির সম্ভাবনা প্রবল। পদোন্নতি ও দূরে বদলি, এমনকি বিদেশ যাত্রাও হতে পারে। কন্যা রাশি, পুরাতত্ত্ব বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। খেলোয়াড়রা কৃতিত্বের স্বীকৃতি পাবেন। মাতুলালয় থেকে
সম্পত্তি প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সম্মান নষ্ট হতে পারে। তুলা রাশি, লটারি বা শেয়ার বাজার সূত্রে অধিক আয়ের সুযোগ আসবে। পারিবারিক ভ্রমণের সুযোগ আসবে। প্রতিকূলতার মধ্যে দিয়ে কর্মস্থলে প্রতিষ্ঠা লাভের যোগ। কর্মকুশলতা ভাগ্যের সিঁড়ি তৈরি করবে। বৃশ্চিক রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করবার উপযুক্ত সময়। বিয়ে নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে। দীর্ঘমেয়াদী রোগের প্রকোপ বৃদ্ধিতে মানসিক হতাশা বাড়বে। ক্রোধী মানসিকতা পরিত্যাগ করা উচিত। ধনু রাশি, শরীর ও মন ভালো যাবে না। অলসতায় শুভ যোগ হাতছাড়া হলে শেষে পস্তাতে হতে পারে। স্বর্ণ ব্যবসায়ীদের গোপন শত্রুতায় আর্থিক ক্ষতির যোগ। কর্মক্ষেত্রে সহকর্মীরা বিরুদ্ধাচারণ করতে পারে। মকর রাশি, উচ্চ শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয় লাভ। ঠিকাদাররা সরকারি টেন্ডার পেতে পারেন। পুরাতন স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার করে অধিকার প্রাপ্তির যোগ। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে ঝামেলা হতে পারে। কুম্ভ রাশি, জীবিকা বা কর্মসূত্রে দূর যাত্রা হতে পারে। ভ্রমণের সুযোগকে হাতছাড়া করা ঠিক হবে না। পারিবারিক যৌথ ব্যবসা বা অংশীদারি ব্যবসায় অধিক লাভের যোগ। পরিবারে আনন্দ অনুষ্ঠান হতে পারে। মীন রাশি, কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। শেয়ার বা ফাটকা ব্যবসায় অধিক লাভের যোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্যে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিশেষ কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। গুজরাটের সোমনাথ মন্দির এত গুরুত্বপূর্ণ কেন? আসুন আজ আপনাদের বলবো এই গল্প। একবার ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং বিষ্ণু, যাকে আমরা রক্ষাকর্তা বলে জানি, মহেশ্বর, যাকে আমরা পালনকর্তা বলে জানি, তাদের মধ্যে শ্রেষ্ঠকে তাই নিয়ে তর্ক হচ্ছিল। খুব মজা লাগছে না এটা শুনে, যে দেবতাদের মধ্যে আবার তর্ক বিতর্ক হয় নাকি? এটাই বাস্তব। বিতর্কের মাঝেই শিব ত্রিভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল ভেদ করে এক বিশাল আলোক স্তম্ভের সৃষ্টি করলেন। এই আলোক স্তম্ভের বিশালতা ছিল অসীম এবং অনন্ত, আর এটা হওয়াই স্বাভাবিক, কারণ ভগবানের সৃষ্টি আলোক স্তম্ভ। এর থেকে বড় আলোক স্তম্ভ আর হতেই পারে না। ভগবান শিবের বিশালত্ব প্রমাণের জন্য স্বয়ং প্রকাশিত হয়েছে বলে মনে করা হয়। এটা হলো ভগবান শিবের উদ্ভাস প্রভাস, যা স্বয়ম্ভু, আর একেই বলে শিবের জ্যোতির্লিঙ্গ, যা স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হয়।
জ্যোতির্লিঙ্গ হল শিবের 12টি রূপ, যা ভারতের 12টি স্থানে বিশেষ শিব মন্দির রূপে প্রতিষ্ঠিত রয়েছে। ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং প্রধান হল সোমনাথ মন্দির। কিন্তু এবার আপনাদের মনে হচ্ছে যে এই সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? এটা ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির বলে বিবেচিত হয়। মন্দিরটি একাধিকবার ধ্বংস হয়েছে এবং আবার পুনর্নির্মিত হয়েছে। সোমনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া বেশ কঠিন। বিজ্ঞ পণ্ডিতদের মত ও প্রচলিত ধারণা অনুসারে সোমনাথ মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বা দেবতা দ্বারা নির্মিত হয়েছিল। প্রথম মন্দিরটি সম্ভবত চন্দ্র, সোম দেবতা কর্তৃক স্বর্ণ দ্বারা নির্মিত হয়েছিল। এরপর ত্রেতা যুগে রাবণ এটি রূপ দ্বারা পুনর্গঠন করেন বলে বিশ্বাস করা হয়। দাপর যুগে শ্রীকৃষ্ণ কাঠ দিয়ে মন্দিরটি পুনর্গঠন করেন। ভীমদেব পাথর দিয়ে মন্দিরটি পুনর্গঠন করেন। ঐতিহাসিক তথ্য অনুসারে মন্দিরটি 6ষ্ঠ বা 7ম শতাব্দীতে মাইত্রাক রাজবংশের রাজা কর্তৃক নির্মিত হয়েছিল। চালুক্য রাজবংশের রাজা কুমারপাল মন্দিরটিকে পুনর্গঠন করেন বলে কথিত আছে। 1947 সালে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর সর্দার বল্লভভাই প্যাটেল মন্দিরটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছিলেন। বর্তমান মন্দিরটি গুজরাটের চালুক্যান স্থাপত্য শৈলীতে নির্মিত এবং ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বারা উদ্বোধিত হয়েছিল। সোমনাথ মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মন্দিরটি গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের প্রভাস পাটনে সমুদ্রের তীরে অবস্থিত। এটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং প্রধান বলে বিবেচিত হয়। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত, কারণ এটি অতীতে বহুবার ধ্বংস এবং পুনর্গঠিত হয়েছিল। তাই মুসলিম শাসকদের দ্বারা সোমনাথ মন্দির আক্রমণ, গজনীর মামুদের আক্রমণ, 1025 থেকে 1026 খ্রিস্টাব্দে গজনীর সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ এবং লুণ্ঠন করেন। এটি ছিল ভারতে তার পঞ্চদশ অভিযান এবং এই অভিযানে মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত আসে আলাউদ্দিন খুলজির কথায়। আলাউদ্দিন খুলজি আক্রমণ করেন এই মন্দিরটিকে 1299 সালে। আলাউদ্দিন খুলজির বাহিনী গুজরাট আক্রমণের সময় সোমনাথ মন্দির ধ্বংস করেন বলে ইতিহাসে লেখা আছে। অন্যান্য আক্রমণ এছাড়াও সিন্ধুর আরব শাসক জুনায়েদ এবং অন্যান্য মুসলিম শাসকরাও মন্দিরটি আক্রমণ ও ধ্বংস করবার একাধিকবার চেষ্টা করেছিল। আজকের প্রথম লটারি বিজেতা ঐশ্বর্য সাহানা। জন্ম তারিখ 25-10-2004। জন্ম সময় সকাল 10:30। জন্মস্থান বর্ধমান। জাতিকার লগ্ন ধনু, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতি দশমে অবস্থান করে চন্দ্রের সঙ্গে গজকেশরী যোগ সৃষ্টি করেছে, যা শিক্ষকতা পেশাকে নির্দেশ করে। পঞ্চমে রাহু অবস্থান করায় মন সব সময় চঞ্চল থাকবে। ধ্যান ও যোগাসনের দ্বারা মনঃসংযোগ করলে ভালো চাকরি পাওয়ার যোগ। নবম পতি রবি
ও দশমপতি বুধ একাদশে কেতুর সঙ্গে অবস্থান করায় ভাগ্য সহায় হবে। তবে মাঙ্গলিক দোষে বিয়ের পর বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অরিত্র দাস নিলয়। জন্ম তারিখ 20/9/1998। জন্ম সময় বিকেল 4:20। জন্মস্থান ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। জাতকের লগ্ন কুম্ভ, রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতকের লগ্নে বৃহস্পতি ও কেতু থাকায় পরিকল্পনা করে কাজ করতে ভালোবাসেন। তৃতীয়াতে শনি নিচস্থ থাকায় শুভ সুযোগ নষ্ট হতে পারে। ষষ্ঠে নিচস্থ মঙ্গল থাকায় একটুতেই ভীত হয়ে পড়বেন, আত্মবিশ্বাসের অভাব থাকবে। সপ্তমে বুধ, শুক্র, রাহু অবস্থান করায় প্রেম প্রণয় করলে মানসিক চোট আঘাত পাওয়ার যোগ, বিয়ে হতেও সমস্যা হবে। সপ্তমপতি রবি অষ্টমে থাকায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।